আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক রেসিপি। এই রেসিপিটি বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি একটা গোটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। আর বেসন আমি 5 চামচ মতো নিয়ে নিয়েছি। তারপরে জিরে গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো পাউডার, একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চ নিয়েছি। আর নিলাম অল্প পরিমাণ মতন লবণ, দিয়ে এটাকে একটু মিক্সড করে নিলাম চামচের দ্বারায়। তো তার উপরে দিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম, অল্প অল্প করে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবেন। এরকমভাবে মিক্সড করে নিচ্ছি চামচের দ্বারা। আর এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। তো পাউরুটিটা এরকম আমি কেটে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে, রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। এদিকে পাউরুটিগুলোকে আমি ওই পেস্টটার মধ্যে ডিপ করে নিচ্ছি ভালো মতন করে। তো ডিপ করে এখন এটাকে ভেজে নেব। এটা কিন্তু বাচ্চার থেকে বড় সবাই খেয়ে পছন্দ করবে। আর কেউ যদি গেস্টও বাড়িতে আসে এভাবে বানিয়ে দেবেন, দেখবেন সবাই পছন্দ করবে। আপনারা চাইলে এখানে রসুনও অ্যাড করতে পারেন, কিন্তু আমি করিনি, তো আপনারা চাইলে করতে পারেন। তো এইভাবে একদিন বানিয়ে দেবেন। এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা লো ফ্লেমে ভাজাটা করবেন, না হলে কিন্তু কাঁচা থেকে যাবে। তো লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজাটা করে নিলেই হবে। লো ফ্লেমে করলে একদম পারফেক্ট হবে ভাজাটা। তো আমি এখন এক এক করে ভেজে নিচ্ছি। তো এইভাবে বাড়িতে একদিন বানিয়ে দেখবেন, গেস্টদেরকে ট্রাই দিয়ে দেখবেন, খুব পছন্দ করবে। আর এইভাবে কোনোদিনও বানিয়েছিলেন কিনা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখবেন। তো আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর অন্য কোনো রেসিপি দেখতে চাইলে এটাও জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের জন্য ট্রাই করব। আমি কিন্তু অনেক সহজভাবেই আপনাদেরকে রেসিপিগুলো শেয়ার করি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগে। তো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এক পার্ট হয়ে গেছিলো যখন, আরেক পার্ট আমি উল্টে দিয়েছিলাম। তো নামিয়ে নিয়েছি সব। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।